প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখা শিক্ষার্থীদেরকে আমি আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মামুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে আমরা নিয়মিতভাবেই তোমাদের ক্লাসগুলো অনলাইনে নিয়ে যাচ্ছি। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার যারা ইসলাম শিক্ষা কোর্সটি নিয়েছ তাদের জন্য আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইসলাম শিক্ষা কোর্সটি নিয়েছ তাদের যথার্থই আমি জানাচ্ছি যে আমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আমি তোমাদেরকে নিয়মিতভাবে নিয়ে যাচ্ছি এবং সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা অলরেডি অনেকগুলো ক্লাস সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমরা আজকে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, আর সেই কথা বলার আগে আমি গত ক্লাসটি তোমাদের জন্য একটু রিকল করতে চাই। গত ক্লাসটি রিকল করতে গেলে আমরা মূলত পঞ্চম অধ্যায়, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে সেই পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করছি এবং সেই পঞ্চম অধ্যায়ে আমরা এখন যে ক্লাসটি নিয়ে আলোচনা করছি, যে পার্ট অথবা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটি হলো মাযহাব নিয়ে আমরা কথা বলবো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, মাযহাবের সংজ্ঞায়ন করেছি, মাযহাবের যে উৎপত্তির কারণ ছিল, অর্থাৎ কেন মাযহাব দরকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। গত ক্লাসে আমি আরেকটি বিষয় বারবার একটু বোঝানোর চেষ্টা করেছি, সেটা হলো যে মাযহাব কেন উৎপত্তি হলো। সেক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে যে কথাগুলো সময়ের প্রেক্ষাপটে এবং বাস্তবতার নিরিখে আমরা বর্তমান সময়ে খুবই সমালোচিত যাই বলি না কেন, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হয়, আমাদের কথা বলতে হয়। সেটা হলো যে আমরা যে বলছিলাম যে মাযহাব অর্থ হলো রীতিনীতি, পথ পদ্ধতি ইত্যাদি। তাহলে দেখা গেছে যে ইসলাম ধর্মীয় অথবা মুসলিম জাতির ভিতরে এত দল উপদল যে বিষয়টি ছিল সেটি নিয়ে আমাদের একটি আলোচনার একটা ইস্যু ছিল এবং সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম। সেটি নিয়ে কথা বলার সমাধান এক পর্যায়ে আমাদের একটি ছিল যে যত দল উপদল থাকুক না কেন, সবাই কিন্তু তাদের যে রীতি এবং পদ্ধতি যেটি বের করেছে, সেই বের করা রীতি এবং পদ্ধতিগুলো কিন্তু মূল ভিত্তি হলো কোরআন এবং হাদিস। তাই আমরা যদি দল উপদলের কথা চিন্তা না করি, সরাসরি কোরআন এবং হাদিস অথবা কোরআন এবং হাদিসকে ভিত্তি করে যে রেফারেন্সগুলো রয়েছে, যে বিশ্লেষণগুলো রয়েছে, যে ব্যাখ্যাগুলো রয়েছে, সেটি যদি আমরা অনুসরণ করি, আমরা আশা করি যে আমাদের ভিতরে যে যে মানে ভিন্ন মত অথবা দল উপদলের ভিতরে যে এটা নিয়ে অতিরিক্ত সমালোচনা, সেটা কেটে যাবে অথবা সেটার সম্ভাবনা কমে যাবে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এসে উপনীত হয়েছি যে আমাদের ভিতরে যে মাযহাব আমরা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে বলেছিলাম আমাদের উল্লেখযোগ্য 8টি মাযহাব রয়েছে। আমরা জানি আমাদের 4টি মাযহাব রয়েছে, কিন্তু ওয়ার্ল্ড হিসাব করলে আমরা দেখি আরও কিছু সংখ্যক বেশি হবে। তারপরে মুসলিম জাতির যে অন্যান্য দলগুলো রয়েছে, ওয়ার্ল্ডের আমাদের যে বিভিন্ন দলপদল রয়েছে, সেটির ভিতরে আমরা উল্লেখযোগ্যভাবে আমরা মাযহাব নিয়ে কথা বলার পরে আমরা উল্লেখযোগ্য কয়েকটি মাযহাব নিয়ে কথা বলছি। অর্থাৎ মাযহাবের সংজ্ঞায়ন করার পরে মাযহাবের উৎপত্তির কারণ এবং মাযহাব কেন বা উৎপত্তি হলো, সেটির পরবর্তীতে উল্লেখযোগ্য কিছু যে মাযহাব রয়েছে সেটি আলোচনা করছে। সেই উল্লেখযোগ্য মাযহাবের আজকে আমরা যে মাযহাবটি নিয়ে কথা বলবো সেটি হলো হানাফি মাযহাব, যেটাকে আমরা বলি, আমরা বর্তমানে যে মাযহাবটি অনুসরণ করে থাকি। আমরা সেটি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। চলো আমরা যদি একটু সামনের দিকে অগ্রসর হই, আমরা স্লাইডে দেখতে পাবো, আমরা এখানে স্লাইডে কিছু মাযহাবের যে পরিচিতিটি রয়েছে শুরুতেই, সেই পরিচিতিটি একটু খেয়াল করো, একটু অনুসরণ করার জন্য বলছি তোমাদেরকে। সেটি হলো হানাফি হলো সুন্নি সম্প্রদায়ের মধ্যে একটি মাযহাব। এই মাযহাব অবলম্বী মানুষেরা ইমাম আবু হানিফার অনুসারী।
ইমাম আবু হানিফার দুই ছাত্র আবু ইউসুফ ও মোহাম্মদ ইবনে হাসান শাইবানির অধীনে এই মতবাদ ছড়িয়ে পড়ে। বহু মুসলিম দেশে এই মাযহাব প্রচলিত। ইমাম আবু হানিফার বাস ছিল কুফা শহরে। সৌদি আরবের উত্তরে যেসব দেশে স্থলপথে ইসলাম প্রবেশ করেছিল সেসব দেশে এই মাযহাব প্রচলিত। সুন্নি ইসলামের অন্য শরীয় সমূহ হল মালিকি, শাফি ও হাম্বলি। অর্থাৎ আমরা এখানে যে পরিচয়টা দেওয়ার চেষ্টা করছি সেটা হলো ইমাম আবু হানিফার যারা অনুসারী, অর্থাৎ হানাফি মাযহাবের যে ইমাম তার নাম হলো ইমাম আবু হানিফা। সেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে অনুসারী, যারা ফলোয়ার, যারা তার রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে থাকে এবং যে ধর্মীয় যে ব্যাখ্যাগুলো রয়েছে, যে পদ্ধতিগুলো রয়েছে, যারা ইমাম আবু হানিফার দেয়া সেই পদ্ধতিগুলা অনুসরণ করে তাদেরকে হানাফি মাযহাব বলা হয়। অর্থাৎ যারা সেটা অনুসরণ করে, যারা এই মাযহাবটা অনুসারে ইমাম আবু হানিফার যে পদ্ধতি, রীতি পদ্ধতি ছিল সেটা অনুসরণ করে তাদেরকে হানাফি মাযহাব বলা হয়। এবং এখানে বলেছি আবু হানিফা রহমাতুল্লাহ যে অর্থাৎ ওনার যে জন্মস্থান, ওনার যে বাসস্থান সেটা ছিল কুফাতেই, যেটা বর্তমানে আর কুফা এরিয়াটা হলো বর্তমানে ইরাকে অবস্থানরত। ইরাকে জিওগ্রাফিক্যালি যদি আমরা এটা নিয়ে ভাবি তাহলে দেখতে পাবো এটা বর্তমানে ইরাকে অবস্থান করছে। এবং তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ ইবনে শাহবাইনের অধীনে এই মতবাদটি মূলত ছড়িয়ে পড়ে। এবং সৌদি আরবের উত্তরে যে দেশগুলোতে স্থলপথে ইসলাম প্রচার হয়েছিল তাদেরকে সে এলাকায় মূলত এই মাযহাবের অনুসারীরা বেশি। এবং আমাদের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে দেখা যাচ্ছে যে আমরা যারা মুসলিমদের ভিতরে যে সুন্নি গ্রুপটি রয়েছে তাদেরকে দেখা গেছে সবাই মোটামুটি ইমাম আবু হানিফার অনুসারী, সেটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এই পরিচিতিতে আমরা যদি আরেকটু সামনের দিকে অগ্রসর হই, এই সাথে আমরা অন্য শরিয়া হলো মালিকি এবং হাম্বলি বিষয়গুলো এখানে আসছে। হানাফি, তারপর আমরা যদি একটু খেয়াল করি যে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা বিশ্বকালে হিজরির ৮০ থেকে ১৫০ হিজরি এই সময়টাতে উনি আবির্ভাব করেছিলেন। আমরা সামনের দিকে যদি একটু অগ্রসর হই তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো যে এখানে পরিচিতির ভিতরে আধুনিক সময়কালে হানাফির অনুসারী ছিল। আমরা যদি দেশের কথা বলি, দেশের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমাম আবু হানিফার আরও কিছু যে আধুনিক সময়কালে হানাফি মাযহাবের অনুসারী রয়েছে এমন কয়েকটি দেশে উল্লেখযোগ্য হলো সুদান, মিশর, জর্দান, সিরিয়া, ইরাক, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, উজবেকিস্তান। এই দেশগুলা অর্থাৎ স্লাইডে যে দেশগুলো দেখা যাচ্ছে, আমরা একটু আগে যে বলেছিলাম যে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে ওই পাশের যে দেশগুলো রয়েছে তাদেরকে আমরা বলতে, তারা যে স্থলপথে যেখানে সৌদি আরব থেকে স্থলপথে যেখানে ইসলামটি প্রচারিত হয়েছে সেই এলাকার অধিবাসীগণ অথবা সেই এলাকাবাসীগণ অধিকাংশই হানাফি মাযহাবের অনুসারী। আর সেই অনুসারেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দেশগুলোতে মূলত হানাফি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি। তারপর যদি আমরা খেয়াল করি দেখতে পাই যে ইমাম আবু হানিফা একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, যার উপনাম যার জন্ম ৮০ হিজরিতে এবং মৃত্যু ১৫০ হিজরিতে। আবু হানিফা তার উপনাম ছিল, তার আসল নাম ছিল নুমান বিন সাবিত। আর মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ বা পথ চলার পদ্ধতি। সুতরাং হানাফি মাযহাব কথাটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মত, তার চলার পথ, পদ্ধতি বা তরিকা। এখন প্রশ্ন হতে পারে ইমাম আবু হানিফা কিভাবে চলতেন? এই প্রসঙ্গে ইমাম নিজেই বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। অর্থাৎ আমাদের বিতর্কের যে বিষয়গুলো থাকে, বিতর্কের বিষয়গুলোতে নিয়ে সেটাকে এখানে বলা হয়েছে। আর আমরা যদি ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের
যে বিষয়টি হানাফি মাযহাবের যে আমরা পরিচিতি এখানে বিশ্লেষণ করছি অথবা হানাফি মাযহাব নিয়ে আমরা কথা বলছি, সেটা অনুসরণ করার জন্য আমরা শুরুতেই বলেছি যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী তাদেরকে আমরা এক কথায় হানাফি মাযহাবের অনুসারী বলছি। তার সাথে আমরা যে আরেকটু পরিচিত, তার মানে ইমাম আবু হানিফার অনুসারী হানাফি মাযহাবের পরিচিত, যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারীগণ, তার মানে এখানে আমরা একটি বিষয় খেয়াল করতে হবে যে ইমাম আবু হানিফার যে পরিচয়টি রয়েছে, ওনার জন্ম এবং মৃত্যু সালের যে পরিচয়টা রয়েছে, অনেকটা সেটাই বহন করে হানাফি মাযহাবের পরিচয়। তাই আমরা এখানে বলার চেষ্টা করছি যে ওনার নাম, ওনার প্রকৃত নাম নোমান বিন সাবিত, আবু হানিফা ওনার উপনাম, এবং উনি বেসিক্যালি একজন তাবি ছিলেন, অর্থাৎ সাহাবি তাবি। উনি একজন তাবি ছিলেন এবং ওনার জন্ম হিজরি ৮০ সালে এবং ওনার ওফাতকাল অথবা ওনার তিরোদান আমরা যেটা বলি সেটা হলো ১৫০ হিজরি সালে। আর সেটা উনি জন্মগ্রহণ করেছেন অথবা বসবাস করছেন ইরাকের কুফা নগরীতে। এবং ওনার যে এখানে আরো যে বিষয়টি রয়েছে যে মাযহাব অনুসারে তার যে তরিকা এবং সেই হানাফিভাবে চলতেন, এবং এ প্রসঙ্গে এবং যে তা ওনার যে পদ্ধতি এবং ওনার মাযহাবের যে অনুসারী, উনি নিজেই বলেছেন যেখানেই একটি সহি হাদিস পাওয়া যাবে সেটাই ওনার মাযহাব। অর্থাৎ মূল কথা হলো হাদিসের বাইরে ওনার মন গড়া কোনো মতবাদের এখানে কোনো সুযোগ নেই, সেটাকে এখানে গুরুত্বের সঙ্গে বোঝানো হয়েছে। হানাফি মাযহাবের প্রবর্তের ক্ষেত্রে ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ ৪০ জন শিক্ষার্থী নিঃসন্দেহে ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেছিলেন। সুদীর্ঘ ২২ বছরের সাধনা শেষে ১৪৪ হিজরিতে এ পরিষদ তাদের কাজ শেষ করে হানাফি মাযহাবের বেশিরভাগ মাসলা সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত গ্রন্থে স্থান পায়। গ্রন্থটি কুতুবে আবু হানিফা নামে খ্যাতি লাভ করে। এই গ্রন্থে ৮৩,০০০ মাসলা সম্বলিত, যার মধ্যে ৪৫,০০০ বাস্তব জীবন সম্পর্কে। হানাফি মাযহাব প্রণালীলব্ধ শওকত ইমাম আবু হানিফার মধ্যে শ্রেষ্ঠ দুই শিক্ষার্থী হলেন ইমাম ইউসুফ ও ইমাম মুহাম্মদ। স্বাধীন মতবাদ প্রয়োগের ক্ষেত্রে আব্বাসী খলিফায় হানাফি মাযহাবের বিশেষ সম্মানের চোখে দেখতেন। বর্তমান বিশ্বের ৩/৪ মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। আমরা যদি আরেকটু বিশ্লেষণ করে যাই তাহলে এই বিষয়গুলো দেখতে পাবো যে হানাফি মাযহাবের যে গুরুত্বগুলো রয়েছে, হানাফি মাযহাব কেন এত মানে বর্তমান বিশ্বে যদি আমরা চিন্তা করি, বর্তমান সময়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা গেছে যে 4/3 মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। এবং এটা অনুসরণ করার কারণ কি, এবং ওনার যে মাসলাগুলো ছিল, ওনার যে পদ্ধতিগুলো ছিল, ওনার যে তরিকাগুলো ছিল, সেগুলা অবশ্যই অধিক গ্রহণযোগ্য বিধায় এটা কারণ। এবং ওনার আমরা সামনের স্লাইডে চলে যাব। সামনের স্লাইডে গেলে আমরা দেখতে পাবো যে হানাফি মাযহাবের যে অবদান বলি অথবা হানাফি মাযহাবের যে অনুসরণযোগ্য যে তরিকাগুলো রয়েছে, হানাফি মাযহাবকে আমরা কেনই বা গুরুত্বের সঙ্গে দেখছি, সেই বিষয়গুলো যদি আমরা স্লাইডে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো বর্তমান বিশ্বে কেন হানাফি মাযহাবের এত হানাফি মাযহাবের মাসলার যে ধরনগুলো, মাসলাগুলো কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু সময় উপযোগী। শুধু গ্রহণযোগ্য হলেই হবে না, সেটি আমাদের সময়ের সাথে যে সময়ের প্রয়োজনে যেগুলা প্রয়োজন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আজকে থেকে ১০০ বছর পূর্বে যে প্রয়োজনগুলো ছিল, বর্তমানে প্রয়োজনগুলোর অবশ্যই পরিবর্তন হয়েছে, এবং বর্তমান সময়ের থেকে আজকে থেকে ১০০ বছর পরবর্তী যে প্রয়োজনগুলো থাকবে, সেটির সাথে বর্তমান সময়ে যে প্রয়োজনীয়তা রয়েছে সেটির অবশ্যই পরিবর্তন আসবে। কিন্তু আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের কিন্তু কোনো পরিবর্তন হবে না। নতুন চাইলেও নতুন কোনো কোরআনের আয়াত অথবা নতুন কোনো হাদিস আমাদের নতুন করে নতুন করে সৃষ্টি করাও সম্ভব না, এবং নতুন কোনো ওহীও আসবে না যেটা কোরআনের ভাষায় এগুলো দেয়। তাহলে আমরা যে বারবার বলছি যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, তাহলে সেই বিধান পরিচালিত হওয়ার সুযোগটা কি, সিস্টেমটা কি, পদ্ধতিটা কি হতে পারে, সেটাই হলো দেখার বিষয়। অথচ সময়ের সাথে সাথে কিন্তু আমাদের চাহিদা, আমাদের বিভিন্ন ধরনের যে পদ্ধতি, রীতি পদ্ধতি, সেগুলো পরিবর্তন করছে। আর সেক্ষেত্রেই বলছি যে এখানে সেটাই মাযহাবের যে আমরা যে রীতিনীতি পদ্ধতি তরিকাগুলো নিয়ে কথা বলছি আজকের কাছে, সেখানেই হলো আলোচনার বিষয় যে কোন পদ্ধতিগুলো অধিক গ্রহণযোগ্য। আর এখানেই হলো গবেষণার বিষয়, এখানেই হলো অনুসরণ করার বিষয়, এখানেই হলো আমাদের স্টাডি করার বিষয়, আমাদের আমাদের এটা নিয়ে শিক্ষণীয় বিষয়।
এবং আমরা যে বলছি পবিত্র কোরআন সেটি হলো পরিপূর্ণ জীবন বিধান। আর পরিপূর্ণ জীবন বিধান প্রয়োজনের তাগিদে সেটা থেকেই আমাদের গ্রহণ করে, অর্থাৎ আমরা যত কিছুই পরিবর্তন করি না কেন, যত সময়ের চাহিদায় পরিবর্তন হোক না কেন, আমাদের ভিত্তি থাকতে হবে পবিত্র কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস থেকে অনুসরণ করার মাধ্যমেই আমাদের চলার পথের নতুন যে পাথেয় সেটি তৈরি করে নিতে হবে। তাহলে আমরা সামনের দিকে যদি অগ্রসর হই তাহলে আমরা দেখতে পাবো সামনে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো হানাফি মাযহাবের বৈশিষ্ট্যগুলা কি কি ছিল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাবো যে আমরা যে মাযহাবটি নিয়ে কথা বলছি, আমরা যে পদ্ধতিগুলো নিয়ে কথা বলছি, আমরা যে তরিকত, যে মত এবং পথ নিয়ে আমরা কথা বলছি, সেই মত এবং পথের যে বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, এখানে কি কি পাওয়া গেলে বোঝা যাবে যে এটা অন্য থেকে আলাদা এবং ডিফারেন্টটা কি, এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি, যে এটার ভিতরে এটা পাওয়া গেছে, এটার জন্য। এবং আমরা যে একটু আগে সংজ্ঞায়নত পরিচিতির ভেতরে আমরা যে বিষয়টা বলেছিলাম যে বর্তমান পৃথিবীর প্রায় 3/4 মুসলিম এই পদ্ধতি, এই তরিকা, এই মাযহাব অনুসরণ করে। এবং সেটা কেন আমরা বলেছি, আমরা বারবার উল্লেখ করছি যে এখানে গ্রহণযোগ্য মতবাদ এবং যেটা আমরা বলছি লিবারাল যে মতবাদ, সেই বিষয়গুলো কি কি ছিল সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা সামনের দিকে অগ্রসর হলে আমরা এখানে কিছু পয়েন্ট আকারে এখানে আমরা কিছু পয়েন্ট এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, এবং সেই পয়েন্টগুলা তোমাদের জন্য আমি এখানে স্লাইডে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি তোমরা সেটি খেয়াল করবে। আমি সেই পয়েন্টগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা প্রথমে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটি হলো কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ হানাফি মাযহাবের যদি আমরা বিষয়গুলো, এটা অনেকটা কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত আমরা দেখতে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণকামিতাই হচ্ছে দিন ও ধর্ম। ইসলামের এমন কোনো বিধান নেই যা মানুষের কল্যাণে প্রবর্তিত হয়নি। এই যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষের অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে। এভাবে যাকাত, সওম, হজ মানুষকে সামাজিক এবং ধর্মীয় দায়িত্ব পালনে শিক্ষা দিবে। অর্থাৎ হানাফি মাযহাবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর অন্যতম রয়েছে এটি কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ উনি যতগুলা মতবাদ, যতগুলা সিস্টেম, যত পদ্ধতি উনি অনুসরণ করার জন্য, অথবা কোরআন এবং হাদিসকে গবেষণা করার মাধ্যমে উনি যে মতবাদগুলো প্রতিষ্ঠিত করে গিয়েছেন, প্রত্যেকটা মতবাদই আমরা দেখতে পাবো যেটি কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত। যেমন আমরা সেই সূত্রেই বলছি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার বলছেন প্রত্যেকটি জিনিসই কল্যাণকর। এমনকি যে নামাজের ভিতরে মানুষ যে নামাজ পড়বে, মুসলিমরা যে নামাজের পদ্ধতি, সেটার ভিতরে একটি কল্যাণকর জিনিস রয়েছে। হাদিসে এরকম এসেছে যে এখানে প্রত্যেকটি কল্যাণকর রয়েছে। সে অনুধাবন থেকেই, সে অনুসরণ থেকেই এবং সেই গবেষণা থেকেই ইমাম আবু হানিফাও ওনার যে মত এবং পদ্ধতিগুলো, ওনার যে মাসলাগুলো, ওনার যে বিধানগুলো উনি ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন, সেখানেও সার্বিক কল্যাণকর, মানুষের জন্য যে জিনিসটা কাজে লাগবে, মানুষের জন্য যে জিনিসটা কল্যাণকর হবে, সেই বিষয়টার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সে অনুসারে উনি চেষ্টা করেছেন তাহার সেই মাসলাগুলো প্রবর্তন করার জন্য, তার সেই মাসলাগুলা কি বলবো গবেষণা করার জন্য যে বিষয়গুলো উনি রেখে গেছেন, সেটি যে আমরা সার্বিকভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে প্রতিটি বিষয়ই, প্রতিটি মাসলা এবং প্রতিটি পদ্ধতিই মানুষের জন্য কল্যাণকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি পরবর্তী যে পয়েন্ট রয়েছে আমরা সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা ওই জায়গায় দেখতে পাচ্ছি যে ওনার যে তুলনামূলকভাবে সহজসাধ্য, অর্থাৎ আমরা যদি অন্যান্য মাযহাবের সাথে এটি তুলনা করি তাহলে দেখা যাবে যে হানাফি মাযহাবের যে পদ্ধতিগুলো রয়েছে, যে শরীয়ত বিধানগুলো রয়েছে, সেটি অনেক কল্যাণকর। ইসলামের বিধান হচ্ছে চুরি করলে হাত কাটা যাবে, তবে হানাফি ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে বেশ কিছু অবকাশ রয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক চুরি, কোরআন মাজিদ চুরি, কাফন চুরি এবং পিতার সম্পদ পুত্র চুরি করলে এবং মাযহাব অনুসারী অনুযায়ী হাত কাটা যাবে না, কিন্তু অন্যান্য মাযহাবে হাত কাটা যাবে। এমনিভাবে চোর যদি শিশু হয় এবং 1 স্বর্ণপদের কম চুরি করে তা, অথবা কয়েকজন মিলে স্বর্ণ চুরি করে, হানাফি মাযহাবে তাদের হাত কাটার বিধান দেওয়া হয়েছে, তাদেরও হাত না কাটার বিধান দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য মাযহাবের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। অর্থাৎ আমরা এখানে যে কথাটি বলার চেষ্টা করছি সেটা হলো হানাফি মাযহাবের যে বিধানগুলো রয়েছে, হানাফি মাযহাবের বিধানগুলো অনেকটাই সহজসাধ্য তুলনামূলকভাবে। আমরা যদি অন্যান্য মাযহাবের সাথে তুলনা করি, অন্যান্য মাযহাবের সাথে কম্পেয়ার করি,
তাহলে আমরা দেখতে পাবো যে এই মাঝাবের রীতি এবং পদ্ধতিগুলো অনেকটাই হলো সহজসাধ্য। অনেক কঠিন 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 যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিভাবে কিয়াসের মাধ্যমে, কিভাবে ইজমার মাধ্যমে এটি সহজ করা যায়, যেটি আর যখন সহজ করা যায় তখনই সেটি মানুষের মানে যেটি হলো যেটি বলছিলাম যে যখন এটি সহজ হয়ে যাবে তখন মানুষ এটি অনুসরণ করতে এবং অনুকরণ করতে অবশ্যই সহজবোধ্য হবে এবং মানুষ এটিতে উদ্বুদ্ধ হবে যে সেটি অনুসরণ করার জন্য। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ সেই কাজটি করেছেন। অনেক যেমন তিনি চুরি করার বিধানে, ইসলামের যে হাত কাটার বিধানটি রয়েছে সেই বিধানের ক্ষেত্রে উনি অনেকগুলো বিষয় এখানে যে সংযোজন বিয়োজন অথবা ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে সঠিক একটি সিদ্ধান্তে যেটি হলো সহজেই এই যেটি অনুসরণ করা যায়, অনুধাবন করা যায়, হৃদয়ঙ্গম করা যায়, এইরকম একটি বিষয় উনি এখানে দেওয়ার চেষ্টা করেন। যেমন হাত কাটার যে বিধানটি সেটি উনি এখানে বিভক্ত করে দিয়েছেন যে চুরি বিষয়টা কিভাবে সাধন হয়েছে সেটা যদি অনুসরণ করা হয়, যদি স্বামীর সম্পত্তি থেকে, স্বামীর অর্থ সম্পদ থেকে স্ত্রী চুরি করে, অথবা বাবার অর্থ সম্পদ থেকে যদি সন্তান চুরি করে, অথবা চুরির যে পরিমাণ রয়েছে সেই পরিমাণটি যদি স্বর্ণমুদ্রার সাথে তুলনা করে কতটুকু করা যায়, মিনিমাইজ করে কতটুকু কী করা যায়, অথবা চুরির যে ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে যদি অনেকজন মিলে একসাথে চুরি করে এবং সেটি কী পরিমাণ স্বর্ণমুদ্রার সাথে তুলনা করার পরে সে বিষয়গুলো কী পরিমাণ হিসেবে দাঁড়ায়, সেই বিষয়গুলোর সাথে সার্বিক একটা আলোচনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেই দেখা গেছে যে উনি একটি নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবং সেই নতুন যে সিদ্ধান্তটি সেটি হলো সার্বিকভাবে যে আমরা যে কোনো অঙ্গ কেটে দেয়া, সেই অঙ্গ কেটে দেওয়ার বিরুদ্ধে। এবং এটা যখন হবে তখন দেখা গেছে এই বিষয়টি অনেকই সহজবুদ্ধ হবে, সহজসাধ্য হওয়ার পরে মানে যে সেটি বিচার করতে সহজ হবে। এবং যেটি মানুষের জন্য আমরা শুরুতেই বলেছি আবু হানিফা রাহমাতুল্লাহ যে মাসলা, যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ উনি করে গিয়েছেন সেটা অধিকাংশই করেছেন মানব কল্যাণকামিতার উপর ভিত্তি করে। অনেকটাই মানুষের কল্যাণ নিহিত রয়েছে সেখানে। আর সেই কল্যাণকামিতার পরবর্তীতেই আমরা দেখছি যে ওনার বিধানগুলো অনেকটাই সহজসাধ্য। এটা অন্যদের সাথে এটা যদি আমরা অন্যান্য কম্পেয়ার করি অন্যান্য মাযহাবের সাথে, তাহলে দেখা যাবে হানাফি মাযহাবের যে বিষয়গুলো রয়েছে সেটি অনেকটাই কল্যাণকর। আমরা পরবর্তী পয়েন্টে যদি আমরা পয়েন্টটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী পয়েন্টে এখানে রয়েছে যে পার্থিব বিষয়াবলীর সঠিক বিশ্লেষণ, অর্থাৎ জাগতিক যে বিষয়গুলি রয়েছে, জাগতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সঠিক একটি বিশ্লেষণ করেছি আবু হানিফার মধ্যে। পার্থিব বিষয়ের ভিতরে আমরা নিতে পারি লেনদেন, নিতে পারি আচার আচরণের ক্ষেত্রে গভীর দৃষ্টি দিতে পারি, তথ্য উপলব্ধি করার কাজ দিতে পারি। যেমন শাফিঈ মাযহাবে প্রাপ্তবয়স্ক কন্যা তার নিজের বিয়ের হকদার নয়, বরং অধিকার অভিভাবকদের। কিন্তু হানাফি মাযহাবের বিষয়ের ক্ষেত্রে পূর্ণ অধিকার প্রাপ্তবয়স্ক কন্যা নিজের, কারণ ইসলাম নরনারীকে সমান মর্যাদা দিয়েছে। অর্থাৎ পার্থিব যে বিষয়গুলি রয়েছে, তো আমরা একটি মাত্র উদাহরণ দিলাম যে কন্যা সন্তানের যে বিয়ের যে বিষয়টি রয়েছে, বিয়ের সিদ্ধান্ত গ্রহণের যে বিষয়টি রয়েছে সেটির ক্ষেত্রে। এছাড়াও জাগতিক যে বিষয়গুলো রয়েছে, যেমন আমাদের যেটা আমরা বলি মুআমালাত অথবা যেটা লেনদেনের যে বিষয়গুলো রয়েছে, মানুষের জীবনে একটি অন্যতম একটি পার্ট হলো বেঁচে থাকতে গেলে তাকে লেনদেনকে করতে হবে, তাকে ক্রয় বিক্রয় করতে হবে। এবং তার যে সেই যে বিনিময় প্রথা, সেটি তার বিনিময় প্রথার যে সঠিক একটি পদ্ধতি অনুসরণ করা, কথা দিয়ে কথা রাখা, এই যে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এবং যা দেখানো প্রোডাক্ট যা দেখাবে সেটিই দেয়া, তাকে তার নড়চড় না করা, তার অঙ্গীকার বাস্তবায়ন করা। অর্থাৎ আমরা পার্থিব জীবনে যে বিষয়গুলো খেয়াল করি, পার্থিব জীবনের যে বিষয়গুলো জড়িত মানব জাতির সাথে, মানুষের জীবনের সাথে, সেই বিষয়গুলো সম্পর্কে ইমাম আবু হানিফার যে মাসলা, যে মতবাদ, যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ হানাফি মাযহাবের, অর্থাৎ ইমাম আবু হানিফা কর্তৃক উদ্ভাবিত, সেগুলো যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে দেখা গেছে এখানে পার্থিব বিষয়গুলোর অনেক গুরুত্বপূর্ণ এবং সঠিক এবং মানুষের কল্যাণকর, মানুষের জন্য সহজবুদ্ধ অনেকগুলো বিষয় তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন। আমরা যদি অন্যান্য মাযহাবের এই বিষয়গুলো চিন্তা করি তাহলে অন্যান্য মাযহাবের যে পার্থিব বিষয়াবলী রয়েছে তাদের এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আসলে খুঁজে পাওয়া দুষ্কর।
সেই বিষয় থেকে খেয়াল করে আমরা এখানে বলে দিতে পারি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ পার্থিব বিষয়গুলো নিয়ে উনি খুব সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন। আমরা পরবর্তী পয়েন্টে যদি আমরা কথা বলি, তাহলে পরবর্তী পয়েন্টে আমরা এখানে যা বলার চেষ্টা করছি সেটা হলো উদার মনোভাব, অর্থাৎ ওনার মনোভাবটা ছিল উদার। হানাফি মাযহাবের ফিকহশাস্ত্রে জিম্মি জিজিয়া করদানকারী মুসলিম নাগরিককে একান্ত উদারতার সাথে স্বাধীনভাবে নিজেদের অধিকার দেয় ভোগের সুযোগ দিয়েছেন। যেমন জিম্মি রক্ত মুসলিমদের রক্তের মতোই নিরাপদ, তারা স্বাধীন ব্যবসা করতে পারবে, তাদের ব্যক্তিগত আচরণ নিজস্ব ধর্মের বিধানের আলোকেই পরিচালিত হওয়ার সুযোগ পাবে। কিন্তু অন্যান্য মাযহাবে ব্যক্তিগত আচরণের তুলনায় কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণের অভিমত পরিলক্ষিত হয় অথবা দেখা যায়। এখানে আমরা যে বিষয়টি বলা উদার মনোভাবটা এখানে হলো যে একটি মুসলিম দেশে অমুসলিমদের বসবাস করার যে রীতি যে পদ্ধতি রয়েছে সেটি সম্পর্কে যে মনোভাবটি রয়েছে সেটি খেয়াল করলে দেখা গেছে যে এখানে একটি উদার মনোভাবের একটি চিত্রায়ন হচ্ছে। এই বিষয়টিগুলোতে এখানে বলা হচ্ছে যে একটি মুসলিম দেশে অমুসলিম বসবাস করলে সে কি কি অধিকার পাবে। আবু হানিফা রাহমাতুল্লাহ যে মতবাদটি রয়েছে সেটিতে এখানে দেখা যাচ্ছে মুসলিমদের রক্ত এবং অমুসলিমদের রক্ত একই রক্ত, এবং তারাও বসবাস করবে, তারাও ব্যবসা করবে, তারাও রাষ্ট্রের যে অধিকারগুলো রয়েছে সেটি ভোগ করবে, সমান্তরাল অধিকার ভোগ করবে। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো অন্যান্য যে মাযহাবে রয়েছে তাদের ভিতরে সেই মাযহাবের যে আলোচনা রয়েছে সেই মাযহাবের যে মতবাদ রয়েছে সেখানে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এখানে এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে মনোভাব সেই মনোভাবের ক্ষেত্রে তিনি অনেকটাই উদার, এবং তিনি সেই উদার মনোভাব প্রকাশ করার মাধ্যমে তার এই বার্তাগুলো প্রবর্তন করেছেন এবং কোরআন এবং হাদিসের নিরিখেই সব কিছু করেছেন। আমরা যদি পরবর্তী পয়েন্টটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পরবর্তী পয়েন্ট নিয়ে আমরা কথা বলার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি অধিক শক্তিশালী এবং প্রামাণ্য, অর্থাৎ ইমাম আবু হানিফা যে মতামতগুলো দিয়েছেন তা অনেক শক্তিশালী এবং প্রামাণ্য। যেমন আহকাম কোরআন হাদিসের মাধ্যমে সাব্যস্ত যে ক্ষেত্রে ইমামদের মতবিরোধ রয়েছে সেক্ষেত্রে ইমাম আবু হানিফার মধ্যে সাধারণত এমন দিক গ্রহণ করেছেন যেটি অধিকতর শক্তিশালী প্রামাণ্য। যেমন শাফিঈ মাযহাবের ওজুর পড়া 6টি, মালিকি ও হাম্বলি মাযহাবের সংখ্যা কিন্তু 6-এর বেশি, কিন্তু হানাফি মাযহাবের ওজুর সংখ্যা 4টি, কেননা কোরআন মাজিদে 4টি ফরজের কথাই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হলো অধিক শক্তিশালী এবং প্রামাণ্য যে বিষয়গুলো রয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ সেই প্রামাণ্য বিষয়গুলোকে নিয়েই উনি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলোকে উনি গুরুত্বের সাথে দেখেছেন, যেগুলা অধিক শক্তিশালী এবং অধিক প্রামাণ্য যে বিষয়গুলো রয়েছে। তারপরে আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে পয়েন্টটি সেটি হলো বিধান গ্রহণের ক্ষেত্রে দৃঢ়তা, অর্থাৎ উনি যে বিধানগুলো গ্রহণ করেছেন যে হাদিসে যে কোরআন এবং হাদিসের বিধানসমূহ অত্যন্ত দৃঢ়তা এবং দৃষ্টিকোণ থেকে উনি গ্রহণ করেছেন, সেটি অনেক দৃঢ়তার সাথে উনি সেই বিধানগুলো গ্রহণ করেছেন। তার পরবর্তীতে আমরা যদি খেয়াল করি আমরা এখানে দেখতে পাবো যে ইসলামী সংস্কৃতির অধিক উপস্থিতি, তিনি যে বিধানগুলো এখানে প্রবর্তন করার চেষ্টা করেছেন যেটি উনি সেটি হলো যে অধিক ইসলামী তামাদ্দুন, ইসলামী তাহজিব যে বিষয়গুলো রয়েছে, যে ইসলামী সংস্কৃতি রয়েছে সেগুলোর সাথে উনি একটি অ্যাডাপ্ট হওয়ার জন্য সেটি একটি গুরুত্বের সাথে এটি উপস্থিতি করেছেন। তারপরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো এখানে তিনি কিয়াসকে অনেক গুরুত্বের সাথে দেখেছেন। অধিকতর আইনের উৎস হিসাবে উনি কিয়াসের অধিক গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ কোরআন এবং হাদিসের পরবর্তী যে বিষয়টি আমরা ইজমা কিয়াসের যে বিষয়টি আমরা যে আলোচনা করি, আর তিনি তার মাযহাবের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি কিয়াসকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তার যে মাসলাগুলো ছিল তিনি অনেকটা মানবিক দৃষ্টিকোণ থেকে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যা মানুষের কল্যাণকর হয়, মানুষের জন্য উপকারী হয় এবং সবাই যাতে সঠিকভাবে মানতে পারে। এক্ষেত্রে তিনি ছিল আমরা অতীতে যেরকম একটু আগে যেরকম বলেছি মানবিক, আর আমরা এখানে বলতে চাচ্ছি যে ওনার ব্যাখ্যা বিশ্লেষণ ওনার মাযহাবের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বিশ্লেষণ করার পরে আমরা দেখতে পাচ্ছি উনি ছিলেন অনেকটা মানবিক। তারপরে আমরা এই এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিছু স্লাইডে ওনার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা খেয়াল করো, তোমরা খেয়াল করলে দেখতে পারবে এখানে তো ওনার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ দেওয়া আছে, গ্রন্থের নাম দেওয়া আছে যেটি বেশ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের জানা উচিত।
অন্তত গ্রন্থের নামগুলো তোমাদের জানাও, সেই জন্য আমি স্লাইডে এখানে প্রেজেন্ট করলাম। তোমরা একটু খেয়াল করো, আমরা ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমরা যদি খেয়াল করি, আমরা ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ইমাম আবু হানিফা অর্থাৎ হানাফি মাযহাব নিয়ে আমরা কথা বললাম। আমরা আগামী দিন হয়তো উল্লেখযোগ্য অন্য কোনো মাযহাব নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, এবং আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই সুস্থতা এবং মঙ্গল কামনা করি, এবং সকলকে ধন্যবাদ প্রদান করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালাম।